আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে আবারও একটি সুন্দর আমল, যে আমল দ্বারা আপনি একটি নেক সন্তান পাবেন, সুসন্তান পাবেন, সেই সম্পর্কে আলোচনা। ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। ভিডিও না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন, অবশ্যই আপনার উপকার আসবে। যে সম্মানিত দিনদার ভাই বোনেরা, যাদের নেক সন্তান নেই, যাদের সুসন্তান নেই, তাদের জন্য আজকের এই আমলটি। মানুষ একটি সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে সন্তান দিচ্ছেন না। কোনো কোনো ব্যক্তি আছে, মেডিকেলে যায়, স্বামী স্ত্রী উভয় টেস্ট, বিভিন্ন ডাক্তার দেখিয়ে মেডিসিন আহার করছেন, মেডিসিন ব্যবহার করছেন, তবু আল্লাহ তাআলা সুসন্তান দিচ্ছে না। এরকম রহ রহ লোকজন রয়েছে, অনেক মা বোন রয়েছে, যে টাকাকে টাকা বলে নাই, তারপরেও সংসারে অশান্তি হচ্ছে একটা বাচ্চার জন্য, একটা সন্তানের জন্য। আল্লাহ কাউকে সন্তান দিয়েও খুশি রাখেন, আল্লাহ কাউকে সন্তান না দিয়েও খুশি রাখেন। কিছু কিছু সংসারে দেখা যায় যে যদি সন্তান না হয়, তাহলে সংসার ভেঙে যাচ্ছে। তো ওই সমস্ত মা বোন ভাই ব্রাদারকে বলছি, যাদের সুসন্তান নেই, যাদের নেক সন্তান নেই, তাহলে যদি আপনি যদি এই আমলটি করতে পারেন, হয়তোবা আপনার কষ্টের বিনিময়ে মহান রব্বুল আলামিন আপনাকে একটা নেক সন্তান দান করতে পারেন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমি প্রায় বলে থাকি যে সব কিছুর মালিক আল্লাহ তাআলা। সন্তান কোনো ব্যক্তির হাতে নয়, সন্তান দিবে আল্লাহ তাআলা। আমাদের চেষ্টা, আমাদের মাধ্যম, আমাদের চেষ্টাগুলো, আমাদের কষ্টগুলো যদি সফল হয় আল্লাহর কাছে, আল্লাহ অবশ্যই আমাদেরকে খুশি করবে। জি সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন? একটি সন্তান যে আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন, আদায় করবেন, একটি নেক সন্তান নেবেন, আপনি কিভাবে আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন নিয়মটি বলে দিচ্ছি। পড়তে হবে, অর্থাৎ প্রতিদিন 41 বার ইয়া কুদ্দুস, প্রতিদিন 41 বার ইয়া কুদ্দুস পাঠ করবে। এবং গর্ভবতী মহিলার গর্ভ শুরু হওয়া থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত পানির উপর বা দুধের উপর দম করে তা পান করলে আল্লাহর রহমতেই চরিত্রবান ও নেক সন্তান ভূমিষ্ঠ হবে। নিয়মটি আবার বলে দিচ্ছি, প্রতিদিন 41 বার ইয়া কুদ্দুস পাঠ করবে। যে মহিলার বাচ্চা কাচ্চা হচ্ছে না, সন্তান হচ্ছে না, তাকে পানির উপরে অথবা দুধের উপর দম করে এই পানিটি তাকে পান করাবে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত। গর্ভ সঞ্চয় থেকে নিয়ে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যদি এইভাবে আমল করতে পারেন, তাহলে দেখা যায় ইনশাআল্লাহ তাআলা তাকে একটা নেক সন্তান দান করবেন, তাকে সুসন্তান দান করবেন। আমার মনে হয় ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে আপনি কিভাবে আমল করলে আপনাকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন, পাশাপাশি একটা সন্তান দান করবেন। 41 বার ইয়া কুদ্দুস পাঠ করবে, দুধ অথবা পানির উপর দম করে পানিটি তার স্ত্রীকে পান করাবে। গর্ভবতী মহিলা বা যে মা গর্ভবতী হবে তাকে পান করালে আশা করা যায় নেক সন্তান হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।